আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। জুলাই আগস্টে হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, এটা বলছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক। তিনি এখন নিজের ঘাড়ে কোনো দোষ নিচ্ছেন না, সব দোষ এখন হাসিনার। এইটাই হয়, তিনি এখন রাজসাক্ষী হাসিনার। হাসিনা এখন দোষী, তিনি এখন রাজসাক্ষী। তিনি এইভাবে তদন্ত কমিশনের কাছে বলতেছেন যে সবকিছু হাসিনার নির্দেশে হয়েছে। হাসিনার নির্দেশেই তো সবকিছু হয়েছে, এটা তো ঠিক। কিন্তু তিনি কি এর দায়ভার নেবেন না? তিনি এর দায়ভার নিচ্ছেন না। এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। গত জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদে পলক এই তথ্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এছাড়া ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান প্রশ্ন তুলেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান প্রশ্ন তুলেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। গত জুলাই গণহত্যায় বিভিন্ন মামলায় সাবেক এসপি আবদুল্লাহিল কাফি 26শে ডিসেম্বর, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামকে 25শে ডিসেম্বর ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 30শে ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক বন্ধুরা, আপনারা তো এই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক, সাধারণ নাগরিক, আপনারা তো জানেন জুলাই আগস্টে কিভাবে শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের সাথে কি পরিমাণ নির্যাতন করেছে। সেই সাথে সারা বাংলাদেশের মানুষকে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে এবং প্রতিনিয়ত তারা মিথ্যার আশ্রয় নিয়ে এই জনমানুষকে, গণজাগরণকে ভুল তথ্য দিয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।